أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى والسابقون السابقون أولئك المقربون. وقال الله تعالى والسابقون الذين آمنوا من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان. وقال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد. رواه مسلم। মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি, যে মহান প্রতিপালক আজকের আমাদেরকে পবিত্র জুমার দিনে তার ঘরে একত্রিত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের শেষ নবী শ্রেষ্ঠ নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে অসংখ্য দরুদ ও শান্তি বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এখন আরবি যে মাস চলছে সেটি হচ্ছে রবিউল আউয়াল। রবিউল আউয়াল বলতে আমরা সাধারণত যেটা বুঝি তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মাসে জন্মগ্রহণ করেছিলেন সেই মাসটি হচ্ছে রবিউল আউয়াল। এবং এই রবিউল আউয়ালকে কেন্দ্র করে আমাদের সমাজে কিছু প্রচলিত আমাল রয়েছে, যে নবী দিবস বলে বা মিলাদুন নবী বলে প্রচলিত। এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করত সমাজে প্রচলিত বহু আমাল আমরা দেখতে পাই। এই আমাল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকৃত ভালোবাসা, তার সঙ্গে নিজের মহাব্বত রাখা, এটার শরঈ মানদণ্ড কি বা শরীয়তের মানদণ্ড যদি আমরা দেখি এই আমালগুলো কতটুকু গ্রহণযোগ্য। প্রথমত আমরা দেখি ইসলামের দৃষ্টিতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নবী বা রাসূলগণকে প্রেরণ করেছেন তাদেরকে অনুসরণ করা ছিল সেই জাতির মুখ্য কর্ম। অর্থাৎ আমাদের উপরে ওয়াজিব, আমাদের উপরে ফরজ, আমাদের উপরে জরুরি যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করব। তার আনুগত্য করার ক্ষেত্রে আমরা কে কতটা এগিয়ে আছি, কে কতটা পিছিয়ে আছি, এটা হচ্ছে মৌলিক বিষয়। কিন্তু মৌখিকভাবে, সামাজিকভাবে তাকে ভালোবাসা এবং তার প্রতি মহাব্বত আমাদের মধ্যে রয়েছে, এটা দেখানোর জন্য যে আমাল করা হয় তার সঙ্গে আনুগত্যের যদি কোনো চিহ্ন করার সুন্নাহ থেকে পাওয়া যায় তাহলে সেটা আমরা মানতে পারব। কিন্তু যদি দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অর্থ হলো শুধুমাত্র বছরে একবার তার নামে জন্মদিবস পালন করা, এটি কতটুকু ঠিক? নাকি অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার অর্থ হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা, কোনটা ঠিক? মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে উল্লেখ করছেন সাহাবায়ে কেরামের জন্য, ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। সাহাবীদের মধ্যে যারা মুজাহির এবং যারা আনসার তারা হচ্ছে নেকির কর্মে সবচেয়ে বেশি এগিয়ে। সূরা তাওবার 99 নম্বর আয়াত এবং 100 নম্বর আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুন,
নিশ্চিত নেকির কর্মে সবচেয়ে অগ্রগামী হচ্ছে তারাই। কারা? মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার, যারা মুজাহির এবং যারা আনসারি। মুজাহির কারা? মুজাহির হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনয়ন করেছে যারা, দিন গ্রহণ করেছেন যারা, এমত অবস্থায় যে তারা দিন গ্রহণ করে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, এই ব্যক্তিগণকে বলা হচ্ছে মুজাহির। আনসারি কারা? আনসার হচ্ছে ওরাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা জীবন শেষ করে যখন তিনি মদিনার দিকে রওনা দেন, সেই সময় মদিনায় থাকা যে সমস্ত ব্যক্তিরা ইসলামের সহযোগিতা ও সাহায্যের কাজে এসেছিলেন, সেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নাম দিয়েছেন আনসার, অর্থাৎ সাহায্যকারী। এই নেকি সবচেয়ে বেশি এগিয়ে আছে কারা? যদি কোনো শরীয়তের দৃষ্টিতে নেকির কর্ম থেকে থাকে বলে কিছু প্রমাণ হয় যে এইটা নেকির কাজ, তো এই কাজে সবচেয়ে বেশি এগিয়ে থাকবে যারা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তারা হচ্ছে মুজাহির বা আনসারি। অর্থাৎ মদিনাতে ঈমান আনয়নকারী সাহাবায়ে কেরাম, মক্কাতে ঈমান আনয়নকারী সাহাবায়ে কেরাম, প্রথম যুগে যারা ঈমান এনেছিলেন তারা মক্কাতে বা মদিনাতে, এরাই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে নেকির কর্মে এগিয়ে। এমনকি আমরা দেখি সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে 7302 নম্বর হাদিস, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণিত হয়েছে। উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমে এই আয়াত অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, হে ঈমানদারগণ তোমরা তোমাদের কণ্ঠকে, তোমাদের কথা বলাটা যেন আল্লাহর নবীর সঙ্গে এরূপভাবে না বলো যে তোমাদের কণ্ঠ অনেক উঁচু হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, কারণ এটা হচ্ছে বেয়াদবি। বড়দের সামনে মুখ উঁচু করে জোরে জোরে চিল্লে বেয়াদবের মতো কথা বলা, এটা শরীয়ত আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিষেধ করেছেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহাবায়ে কেরামের কেমন আচরণ হবে, যেমন একটা ছাত্রের সঙ্গে শিক্ষকের আচরণ হয় কেমন, তা হচ্ছে নম্রভাবে, সুন্দরভাবে, ধীরে ধীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলতে হবে। চিল্লে হেঁকে কথা বলাটা বেয়াদবি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি দেখলেন কিছু ব্যক্তি যারা প্রথমে ইসলাম গ্রহণ করলেন এবং ইসলাম গ্রহণ করার পরে পরে তারা আল্লাহ রাসূলের সঙ্গে এমন আচরণ করতে লাগলো যে আচরণটা আসলে ইমানদার দিয়ে মানায় না। তখন আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, হে ইমানদারগণ তোমরা নবীর সঙ্গে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এমনভাবে কথা বলো না যে তোমাদের কণ্ঠ রাসূলের থেকে উপরে চলে যায়। এই আয়াত যখন অবতীর্ণ হলো সূরা হুজুরাতের আয়াত, তো ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন এরপর থেকে আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেখতাম যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন তিনি রাসূলের সঙ্গে কথা বলার সময় এত আস্তে আস্তে ধীরে ধীরে কথা বলতেন যে আমরা যদি মনে করতাম যে আবু বকর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কি বলছে একটু কান পেতে শুনি, তো আমরা শুনতে পেতাম না। তার মানে এখান থেকে প্রমাণ হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রদর্শন করো, তো আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনের আয়াত অবতীর্ণ করেছেন এই আয়াতের প্রতি আমল করতে গিয়ে আবু বকরের আমল হচ্ছে এতটাই যে আল্লাহ নবীর সঙ্গে যখন তিনি কথা বলছেন তখন বাইরের কোনো পাশের কোনো লোক শুনতে পাচ্ছে না যে উনি কি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। এটা হচ্ছে আদাব। অপরদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, তার প্রতি সম্মান প্রদর্শনের প্রমাণ পাওয়া যায় এই হাদিস থেকে যে তিনি কতটা বিনম্র, তিনি কত বড় তাকওয়াশীল ব্যক্তি যে আল্লাহ নবীর সঙ্গে এইরূপভাবে কথা বলছেন তার সম্মান প্রদর্শনে, যে গলার কণ্ঠ যদি একটু উঁচু হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো হতে পারে এর কারণে আমাদের আমলকে বরবাদ করে দিবেন। এটা হচ্ছে সম্মান প্রদর্শন। তাহলে রাসূলের সঙ্গে সম্মান প্রদর্শন কেমন করতে হবে, যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন। এই মর্মে সবচেয়ে এগিয়ে আছে কে? সাহাবায়ে কিরাম। তারা কারা? তারা হচ্ছেন আবু বকরের মতো ব্যক্তি, তারা হচ্ছেন উমর রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি। তারা কারা? তারা হচ্ছে উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তি, তারা হচ্ছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ব্যক্তি। এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে ইসলামকে শিখতে হবে যে তারা কিভাবে ইসলামের আনুগত্য করেছেন। আর একটা হাদিস আমরা দেখি যা উল্লেখ করা যায় আবু দাউদের মধ্যে 650 নম্বর হাদিস। এই হাদিসে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা বিনা যাতা ইয়াউমিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদা আমাদেরকে নিয়ে সালাত আদায় করাচ্ছেন। ইয খলা না আলাই, হঠাৎ আমরা দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জুতাকে খুলে দিলেন। ফাওয়াদাহুমা আইয়াসারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জুতোটা খুলে তার বাম পাশে রেখে দিলেন। জুতা খুললেন, খুলে তিনি জুতোটা তার বাম দিকে রেখে দিলেন। কোন অবস্থায়? নামাজি অবস্থায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কিরামকে নিয়ে নামাজ আদায় করছেন, সালাত আদায় করছেন।
সালাত আদায় করতে করতে হঠাৎ তিনি জুতো খুলে দিলেন। জুতো খুলে দিয়ে তিনি জুতোটা বাম দিকে রেখে দিলেন। যখন তিনি বাম দিকে রাখলেন, ফারাল কওম, তখন সাহাবায়ে কিরাম নামাজের মধ্যে দেখছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার জুতোকে খুলে দিয়েছেন। ফাআলকাউ নিআলাহুম, তখন সাহাবায়ে কিরামও কি করলেন, নিজেরা নিজেদের জুতো খুলে দিলেন। ফালাম্মা কাদা সালাতাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাত শেষ করলেন, সালাত শেষ করার পরে বলছেন যে মা হামালাকুম আলা ইলকাইনি আলাইকুম, আরে তোমাদের কি হলো, তোমরা জুতো খুললে কেন? তোমাদের জুতা খোলার সম্পর্কে জানতে চাই, তোমরা জুতো খুললে কেন? তখন সাহাবায়ে কেরাম বলছেন রাআইনাকা আলকাইতানা আলাক ফাআলকাইনা নিআলানা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা দেখলাম যে নামাজের মধ্যে আপনি জুতো খুলেছেন, এই জন্যে যেহেতু আপনি নামাজের মধ্যে জুতো খুলেছেন আমরাও জুতো খুলে দিলাম। কেন খুললেন? কেন খুললে তোমরা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন সাহাবায়ে কেরাম উত্তরে কি, যে রাআইনাকা আলকাইতা না আলাইক, আমরা দেখলাম আপনাকে যে আপনি আপনার জুতো খুলছেন নামাজের মধ্যে, যেহেতু আমরা নামাজের মধ্যে আপনাকে জুতো খুলতে দেখলাম এই জন্য আমরা আমাদের নামাজের মধ্যে জুতো খুলে দিলাম। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, আতানি জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম আমার নিকট এসেছিলেন নামাজের মধ্যে, এসে আমাকে বলছেন মুহাম্মদ আপনি যে জুতোটা পরে সালাত আদায় করছেন আপনার এই জুতোতে ময়লা লেগে আছে, অপবিত্র রয়েছে, এই জন্য আপনি জুতোটা খুলে দেন। তাই আমি খুললাম, তো তোমরা কেন খুললে? তখন সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহ রাসূল আমরা যেহেতু আপনাকে জুতো খুলতে দেখছি তাই আমরাও জুতো খুললাম। তার মানে এখান থেকে প্রমাণ হচ্ছে যে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কতটুকু করতেন। বলার প্রয়োজন ছিল না যেটা আনুগত্য করতে হবে। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আমি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এক দাওয়াত বাড়িতে গেলাম, কোন এক দর্জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছেন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দাওয়াত বাড়িতে গেলেন, তরকারি দেওয়া হয়েছে, সেখানে রয়েছে একটা লাউয়ের তরকারি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আঙুল দিয়ে দিয়ে লাউগুলোকে ঘাঁটছেন, দেখছেন কোনটার মধ্যে লাউ রয়েছে, তিনি লাউ তুলে তুলে খাচ্ছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন ওই দিন থেকে আমি পছন্দ করলাম লাউ খাওয়া। কারণ পছন্দ কে করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে আনুগত্য সাহাবীদের, কেউ যেতে পারবে তাদের উপরে? কেউ যেতে পারবে না। তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল ভালোবাসা, আসল মহাব্বত তার আনুগত্যে, যেটা এই হাদিসগুলো থেকে প্রমাণ হয়। কি প্রমাণ? তাদের উপরে কোনো ব্যক্তি যেতে পারবে না ইসলামের আনুগত্য করার ক্ষেত্রে, নেকির কর্মের ক্ষেত্রে। কোনো কাজ নেকি বলে প্রমাণিত হয়েছে, এইটা নেকির কাজ, এইটা শরীয়তে আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন যদি প্রমাণ হয়ে যায় ওই কর্ম সাহাবায়ে কেরাম পিছিয়ে থাকবে এমনটা হবে না। কমপক্ষে আবু বকরের ক্ষেত্রে এটা অসম্ভব, অসম্ভব। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই সাহাবীদের প্রশংসা করতে গিয়ে, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলছেন ওয়াস-সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা আনসারী যারা মুজাহির তারাই সবচেয়ে নেকির কর্মে অগ্রগামী। ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান, পরবর্তীতে যারা এসেছে তারা সাহাবায়ে কেরামকে আনুগত্য করেছেন ওইরূপ ভাবে যেরূপ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করেছেন। অর্থাৎ সাহাবী, তাবেঈ, তাবা তাবেঈ, এই যে যুগগুলো ইসলামের সবচেয়ে একেবারে নিখাত যুগ, নিখাত যুগ। এই যুগে যতটুকু আপনি ইসলাম পেয়েছেন সাহাবাদের থেকে, তাবেঈদের থেকে, তাবা তাবেঈদের থেকে, এইটাই আপনার নিকটে নিখুঁত দিন। আর এর পরে যদি কোনো নতুন করে দিনের মধ্যে কিছু প্রবেশ করানো হয় তাহলে সেটা থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। এখন কথা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য সাহাবায়ে কেরাম এইরূপ ভাবে করেছেন, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্মদিবস যেদিন হয়েছিল সেই দিনে কি সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করতে এমন কোনো আমল করেছেন? সাহাবায়ে কেরামের জিন্দেগি থেকে একটাও প্রমাণ নেই। যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করাটা, মিলাদুন নবী পালন করাটা, নবী দিবস পালন করাটা, এটা যদি কোরআন এবং সুন্নাহ থেকে নেকির কর্ম বলে প্রমাণ হতো তো সবচেয়ে আগে করতো আবু বকর। আবু বকর সবচেয়ে আগে করতেন, তারপর পর উমর সবচেয়ে আগে করতেন। সাহাবায়ে কেরাম এগিয়ে থাকতেন এই কর্ম করার ক্ষেত্রে। তো সাহাবায়ে কেরাম এই কর্ম করার ক্ষেত্রে এগিয়ে তো দূরের কথা, এই কর্মের কোনো গন্ধই নেই তাদের কাছে। তার মানে এটা কোরআন সুন্নাহয় নেই, এটা নেই। যেহেতু নেকির কর্ম নয় এই জন্য সাহাবায়ে কেরাম করেননি। যদি নেকির কর্ম হতো তাহলে সাহাবায়ে কেরাম প্রথম করতেন। এখন যদি আমরা নিজেরা এটাকে নেকির কর্ম বলে কেউ করে থাকি তাহলে এটা কি হবে? এটা হচ্ছে বাড়াবাড়ি হয়ে যাবে। কেমন ভাবে? ইসলামের দৃষ্টিতে বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই, মধ্যপন্থা অবলম্বন করলে বেশি দিন টিকে থাকা যায়।
আর মধ্যম পন্থা অবলম্বন করাটা এটা ভালো জিনিস সব সময়ের জন্য। বেশি বাড়াবাড়ি করলে অনেক কিছু হয়ে যায়, তখন দেখা যাবে যে আপনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক বাড়াবাড়ি, হঠাৎ করে দেখা যাচ্ছে আপনার মধ্যে এমন ইমান জেগেছে যে আপনি তাহাজ্জুদ পড়ছেন, তারপরে এদিকে মসজিদে 24 ঘন্টা আছেন, হঠাৎ 1 মাস পরে আপনাকে আর বছর পর খুঁজে পাওয়া যায়। কি এটা? বাড়াবাড়ি। দরকার নেই, তাহাজ্জুদ পড়তে হয় না, বেশি আপনাকে নফল ইবাদত করতে হয় না, আপনি শুধু ফরজটুকুন পড়ুন, জিন্দেগি ভর পড়ুন। এটা হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করা। তারপরে যদি মনে করেন যে নফল সুন্নত পড়বেন, তো টুকটুক করে পড়েন, চাপিয়ে নেবেন না নিজের উপরে। একেবারে এমন কড়াকড়ি হয়ে যাচ্ছেন যে সবার উপরে মনে হচ্ছে আপনি ইসলামটাকে চাপিয়ে দেবেন, রাতারাতির মধ্যে আপনি পুরো ইসলাম সব মিলে নেবেন, দেখা যাচ্ছে 1 বছর পরে ওকে খুঁজে পাওয়া যায় না। কি এগুলো? বাড়াবাড়ি, ইসলামকে নিয়ে বাড়াবাড়ি। যারা ইসলামকে নিয়ে বাড়াবাড়ি করেছে এদের 2টা ক্ষতি হয়েছে। একটা হচ্ছে আমল করতে গিয়ে এমন আমল করেছে যে আমল পরে তার স্বাদ খুঁজে পায়নি। দ্বিতীয় নম্বর, দিনের রাস্তায় এসে এমন দিনের রাস্তা ঠিকই ছিল, পরে বেদিনের মতো হয়ে গেছে। ক্ষতি বাড়াবাড়ির কারণে। আজকের যারা দিন কেনে বাড়াবাড়ি করছে তাদের একটা অংশ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত দেখাতে গিয়ে, ভালোবাসা দেখাতে গিয়ে পেশাবে পানি না নিলেও, 5 ওয়াক্ত সালাত আদায়ের ধার না ধারলেও, মসজিদের গেটটা কোন দিকে আছে ওটা না জানলেও নবী দিবস পালন করতে হবে এরকম মনে করে যারা, এটা হচ্ছে বাড়াবাড়ি। এটা হচ্ছে বাড়াবাড়ি। যে জাতি একদিনের কাজ কামাই করে দেয় জানাজার নামাজ পড়ার জন্যে, অথচ 5 ওয়াক্ত সালাতের জন্য তার কোনোদিন টাইম হয় না, যে 1 ওয়াক্ত সারাদিনে মসজিদে যায় সময় হয় না, তো তারা দিন শরিয়াত কি বুঝবে? অথচ জানাজার সালাত আদায় করা হচ্ছে ফরজে কিফায়া, মানে গ্রামের কিছু সংখ্যক লোক আদায় করে দিলে আপনার গুনাহ হবে না। আর 5 ওয়াক্ত সালাত আদায় হচ্ছে ফরজে আইন, পুরো পৃথিবীর সব লোক পড়লেও আপনাকে পড়তে হবে। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে তুমি কি পড়েছো? তখন আপনি বলছেন আল্লাহ গ্রামের তো সবাই পড়েছে, আরে তুমি কি পড়েছো? এটা হচ্ছে ফরজে আইন। আর ফরজে কিফায়া কি? কাজটাকে হয়েছে, হ্যাঁ হয়ে গেছে, তাহলে আপনাকে আর ধরা হবে না। তো আমরা যেটা ফরজে কিফায়া ওটার জন্য দৌড়াদৌড়ি ছুটোছুটি করছি, একদিনের কাজ বন্ধ, জানাজা পড়তে হবে। আচ্ছা 5 ওয়াক্ত সালাতের ক্ষেত্রে আমাদের কোনো হুঁশ নাই, পেশাবে পানি নিতে হবে কোনো খবর নাই, কিন্তু রসুলের নামে জন্মদিবস পালন করতে হবে এটার বিষয়ে আমাদের খুব টনক নড়ে আছে। এটা কি? ইসলাম নিয়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি। আর ইসলাম নিয়ে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করলে এটা আপনার জন্য কপালে দুঃখ ছাড়া আর কিছু নেই। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনুল কারীমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনুগত্য করার ক্ষেত্রে যতটুকু বলেছেন, মা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহি। সূরা আহজাবের 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কোন মুমিন পুরুষ এবং কোন মুমিন নারীর জন্য এই মর্মে কোনো ইখতিয়ার, কোনো অনুমতি, তাদের মধ্যে এরকম কোনো অধিকার দেওয়া হয়নি যে আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ে ফয়সালা দিয়ে দিবে আর ওই ব্যক্তি ঠিক তার বিপরীত ফয়সালাকে গ্রহণ করবে, এটা অনুমতি দেওয়া হয়নি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করার ক্ষেত্রে ওইটুকু আনুগত্য করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে আনুগত্য করার ক্ষেত্রে আমাদেরকে যতটুকু আদেশ করেছেন ওইটুকুই আনুগত্য করুন, বেশি আনুগত্য করার কোনো দরকার নেই, কারণ বেশিটাই আপনার জন্য ক্ষতি। সহিহ বুখারীর মধ্যে উল্লেখ করা হয়েছে 7282 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। প্রত্যেক আমার উম্মাহ যারা তারা জাহান্নামে যাবে, আমার প্রত্যেক উম্মাহ জাহান্নামে যাবে, তবে যারা শুধুমাত্র আমার আনুগত্য করে। উল্টিয়ে ধরলে আল্লাহ এইভাবে বলেছেন, কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেক উম্মাত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, যারা আমাকে অস্বীকার করবে। ক্বালা মান আবা ইয়া রাসূলুল্লাহ। তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে অস্বীকারী কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে ব্যক্তি আমার আনুগত্য করলো ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আমাকে অস্বীকার করলো, আমার আনুগত্য থেকে মুখ ফিরে নিল, ওই ব্যক্তি এমন ব্যক্তি যে ব্যক্তি আবা, অর্থাৎ আমার পথকে পরিত্যাগ করলো, তার মানে কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের মধ্যে রয়েছে আমাদের জন্য জান্নাত, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য না করার মধ্যে রয়েছে আমাদের জন্য জাহান্নাম। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই সমস্ত কর্ম থেকে বেঁচে থাকার জন্য যথেষ্ট আদেশ করেছেন। তা কি? যা ইসলাম শরিয়াতে বলা নেই ওটাকে নেকির কর্ম করার ক্ষেত্রে আমরা যদি নিজেদেরকে মনে করি যে হ্যাঁ এটা আমাদের করতে হবে, এটা নেকির কাজ, তাহলে আমার ও আপনার জন্য ক্ষতি ছাড়া এর মধ্যে আর কিছু নেই। নেকি তো পাবেন না, উল্টে গোনা হবে, সময়টা অপচয় হবে, এবং কালকে আমাদের মাঠে গিয়ে দেখবেন যা করেছেন তা নেকি মনে করলো সেটা ছিল আসলে একটা বড় অপরাধ ইসলামের দৃষ্টিতে।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। তিরমিজির হাদিস নাম্বার 2676, ইরবাজ বিন সারিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়াউমিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদা আমাদেরকে নিয়ে সালাত আদায় করাচ্ছিলেন। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, ফা আকবালা আলাইনা বিওয়াজহিহি, তিনি আমাদের দিকে মুখ করে বসলেন, আমাদের দিকে মুখ করে দাঁড়ালেন। ফা ওয়াআদানা মাওঈদাতান বালিগা, তিনি আমাদের নিকটে একটা গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বক্তব্য পেশ করলেন। জরাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব, যে বক্তব্য শোনার কারণে আমাদের চোখ থেকে পানি আসতে লাগলো, যে বক্তব্য শোনার কারণে আমাদের অন্তরটা নরম হয়ে গেল। আমরা ভাবলাম যে এটাই হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বক্তব্য। মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যটার ধারা এমনভাবে পেশ করলেন সাহাবীদের সামনে, সাহাবাইকেরা মনে করলে যে এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ বক্তব্য আমাদের সামনে, আর হয়তো তিনি আমাদের সামনে থাকবেন না। তখন সাহাবাইকেরামের মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে গিয়ে বলছেন, আউসিনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদের জন্য কিছু শেষ নসিহত করে যান। হয়তো আমরা মনে করছি যে এটা আমাদের জন্য আপনার শেষ বক্তব্য, কাজে আপনি আমাদেরকে শেষ বক্তব্য স্বরূপ এমন কিছু নসিহত করে যান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নসিহত করছেন, উসিকুম বিত্তাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে এই মর্মে নসিহত করছি যে তোমরা এক আল্লাহকে ভয় করো, ওয়াসসামি ওয়া তাআ, এবং তোমরা আনুগত্য বোধ নিয়ে জীবনযাপন করো। তোমাদের মধ্যে একটা আনুগত্য বোধ রাখো। তোমাদের মধ্যে যদি কোনো নেতা থাকে, তোমরা সেই নেতার আনুগত্য করবে। মুসলিমরা দলবদ্ধ হয়ে থাকবে, একটা সিস্টেমের উপরে চলাফেরা করবে, আনুগত্যের বাইরে তোমরা যাবে না। ওয়াসসামি ওয়া তাআ, তোমাদের যদি কোনো ব্যক্তিকে নেতা করে দেওয়া হয় তবে তোমরা তার আনুগত্য করবে, মুসলিম নেতা। ওয়াইন কানা আবদান হাবশিয়ান, যদিও সেই ব্যক্তি হাবশি গোলাম হয়। হাবশি গোলাম মানে যদি তোমাদের দৃষ্টিতে সে নিকৃষ্ট পর্যায়ের মানুষ হয়, তোমাদের কাছে নিচু জাত বলে গণ্য হয়, ইসলামের নিচু জাত উঁচু জাত বলে কিছুই নেই, তারপরেও আল্লাহ রাসূল বলছেন হাবশির গোলামদেরকে সাধারণত দেখতে কুৎসিত হয়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন হাবশির মানুষও যদি এরকম তোমাদের জন্য নেতা হয় তবুও তোমরা তার আনুগত্য করবে। আর কি করবে, ওয়া ইয়াকুম আল মুহদাসাত, আর তোমরা নতুন নতুন আবিষ্কৃত বস্তু থেকে বেঁচে থাকবে। কারণ আমার পরে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমরা দেখবে দিনের মধ্যে অনেক অনেক দ্বন্দ্ব রয়েছে, অনেক মতভেদ রয়েছে, অনেক বিভেদ রয়েছে। তখন তোমাদের কাজ হচ্ছে ফাআলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরা, ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং সাহাবায়ে কিরাম অর্থাৎ খুলাফায়ে রাশিদ চার সাহাবীর সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহু, উমর রাদিয়াল্লাহু আনহু, আর উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এই চার খলিফা চার সাহাবীর যে যুগ, স্বর্ণের যুগ যেটাকে বলা হয়, এই যুগের পূর্ণ মাত্রায় আনুগত্য করার জন্য তোমরা নিজেদেরকে সজাগ রাখবে। আর নতুন যা কিছু আছে সব কিছু থেকে তোমরা বেঁচে থাকবে। ওয়া তামাসসাকু বিহা, এবং সেটাকে তোমরা শক্ত করে ধরবে। ওয়া আযযু আলাইহা বিমাজাদিই, ওটাকে এরকম ভাবে ধরবে যেমন কোনো মানুষ শক্ত করে মাড়ির দাঁত দিয়ে কিছু ধরে, ঠিক ওই রকম তোমরা একেবারে খাপটে ধরবে। কি খাপটে ধরবে? প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহ, দ্বিতীয় নম্বর হচ্ছে সাহাবায়ে কিরাম অর্থাৎ খলিফা চার খলিফার এই যে যুগ, এই যুগটাকে তোমরা আঁকড়ে ধরবে। আর কি করবে? আর বিদাত যা কিছু আছে বিদাত থেকে বেঁচে থাকবে। কারণ নিশ্চিত দিনের মধ্যে নতুন আবিষ্কৃত যা বস্তু রয়েছে সবাই হলো বিদাত, আর প্রত্যেকটা বিদাতের স্থান, প্রত্যেকটা বিদাতের অবস্থান হচ্ছে গুমরাহিতা। তাহলে এখন আমরা জানি যে যদি কোনো বিষয় ইসলামের দৃষ্টিতে কোরআন এবং সুন্নাহ থেকে নেকির কর্ম বলে প্রমাণ না হয়, সাহাবায়ে কিরাম থেকে যদি এটা নেকির কর্ম বলে প্রমাণ না হয়, তাহলে ওই জিনিসটাকে যদি আমরা মনে করি এটা নেকির কাজ, দেখতে হবে যে এটার প্রমাণ যখন নেই, সাহাবায়ে কিরাম যখন করেননি, তাহলে এটা পরে তৈরি করা হয়েছে কিনা। যদি প্রমাণ হয়ে যায় যে হ্যাঁ এটা নেকির কর্ম বলে পরবর্তীতে নতুন করে তৈরি করা হয়েছে, তাহলে ওটার নাম হচ্ছে বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সহিহ বুখারীর মধ্যে হাদিসটা উল্লেখ করা হয়েছে,
একই হাদিস উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমের মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যদি কোনো ব্যক্তি ইসলামের মধ্যে এমন কোনো আমাল করে থাকে, এমন কোনো আমাল সৃষ্টি করে যেটার আদেশ ইসলাম দেয়নি, ফাহুয়া রাদ, ওই আমাল বাতিল। আপনার কাছে আমার কাছে যত ভালো লাগুক না কেন, যত মিষ্টি লাগুক না কেন, যত সুন্দর লাগুক না কেন, ওই আমাল গ্রহণযোগ্য হবে না যদি সেই আমলটা ইসলামের দৃষ্টি থেকে প্রমাণ না থাকে। এবার আসি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করা এটি আসলে কবে থেকে শুরু হয়েছে? ইসলামের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এর কোনো অস্তিত্ব ছিল না। সাহাবায়ে কেরামের যুগে এর কোনো অস্তিত্ব ছিল না। তাবেঈদের যুগে এর কোনো অস্তিত্ব ছিল না। ফাতেমি খেলাফা, অর্থাৎ মিশরে যখন শিয়াদের খেলাফত চলছে, ফাতেমি যেটাকে বলা হয়, ফাতেমি খেলাফত হচ্ছে ইসমাইলি শিয়া যারা, ইসমাইলি শিয়াদের যখন এই রাজত্ব চলছে সেই সময়ে এটাকে প্রথম তৈরি করা হয়েছিল দরবারে। এটাকে নিয়ে একটা অনুষ্ঠান করবে দরবারে, রাজা বাদশার দরবারে অনুষ্ঠান করা হবে। কিসের অনুষ্ঠান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করার অনুষ্ঠান। কবে শুরু হয়েছে? এটা হয়েছে 909 খ্রিস্টাব্দ থেকে 1171 খ্রিস্টাব্দের মধ্যে, এই সময়ে। তাহলে এর পূর্বে কি অবস্থান ছিল? এর পূর্বে এর কোনো অস্তিত্ব ছিল না, এটা মানা হতো না। তাহলে শুরু করলো কারা? শিয়ারা শুরু করলো। কি শুরু করলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করার রেওয়াজ। এরপরে শুরু হলো ইরাকে ইরবিল শহরে, ইরাকের ইরবিলে শুরু হলো মুজাফফরউদ্দিন গুকবরি। তিনি এটা পরবর্তীতে আবার রাজকীয়ভাবে শুরু করলো। সেটা কবে? সেটা ছিল প্রায় আপনার 1200 খ্রিস্টাব্দে। 1200 খ্রিস্টাব্দে এটা শুরু করে। তাহলে প্রথম শুরু হলো 909 খ্রিস্টাব্দে। তারপর এটা ছিল শুধুমাত্র দরবারি আমাল। এরপরে চলে গেল ইরাকে, যেটা শুরু হলো রাজকীয়ভাবে। রাজকীয়ভাবে মহা একটা অনুষ্ঠান করবে, বিরাট বড় অনুষ্ঠান করবে। কারা? রাজা বাদশাহ। এটা কারা করেছে? মুজাফফর কুকুবরি। ইনি আসলে শিয়া ছিলেন না, ইনি ছিলেন একজন সুন্নি। শিয়া কারা? ইসমাইলি শিয়া, যারা এটা প্রথম করেছে মিশরে, তারা ছিল শিয়া। শুরুয়াত করেছে ওরাই। তারপরে চলে এসেছে ইরাকে ইরবিল শহরে, এরা শুরু করেছে আরো বিরাট করে, যেটা সুন্নিদের দ্বারা তৈরি হয়েছে। এখন বলি, যদি এইগুলো তৈরি হয় 909 খ্রিস্টাব্দের পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন, সাহাবায়ে কিরামের যুগ চলে গেছে, তাবেঈদের যুগ চলে গেছে, তার পরবর্তীতে এর আবিষ্কার হলো। তাহলে ইসলামের সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কিনা এটা আমরা এখান থেকে বুঝতে পারি। কোনো প্রকার সম্পর্ক নেই। যারা করেছে তারা কেন করেছে? নেকি মনে করে করেছে। আমরা করছি কেন? নেকি মনে করে। কেন নেকি হবে এটা? এটা নেকি এই জন্যে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই দিনে জন্মগ্রহণ করেছেন, সেই জন্য এটাকে পালন করা হয়। আসলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছেন বলে তার ওই দিনে জন্মদিন পালন করতে হবে, এটা আসলে কাদের আমল? এটা মূলত খ্রিস্টানদের আমল। যীশু খ্রিস্টের জন্মদিন যারা পালন করে, তারা যীশু খ্রিস্ট জন্মগ্রহণ করেছেন যেই দিনে, সেই দিনের জন্য তারা কি করে? একটা জন্মদিবস পালন করে, ক্রিসমাস ডে যাকে বলে। তা আমরা দেখে দেখে ওটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস পালন করো এই বলে চালু করি। এখন দেখা যায় বাড়ি বাড়ি কিছু ছেলে জন্মগ্রহণ করলে, মেয়েও জন্মগ্রহণ করলে, ছেলে মেয়েদের জন্য জন্মদিবস পালন করা হয়। কেন? বলছে জন্মদিবস পালন করতে হয়। কে বললো? কে বললো এটা? খ্রিস্টানদের আনুগত্য। তাহলে নিজের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কতটুকু করবেন সেই জ্ঞান না থাকলেও খ্রিস্টানদের আনুগত্য করে দিন পালন করতে হবে, এই সিস্টেম, এই রেওয়াজ নিজের জীবনে আমরা সদা সর্বদা রেখে দিয়েছি জীবিত। আমাদেরকে এমন কর্ম করলে হবে না। যারা আমরা এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করি বলে দাবিদার, আমাদের উচিত পূর্ণ মাত্রায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিন ইসলাম আমাদেরকে দিয়ে গেছেন সেই রূপভাবে দিনের আনুগত্য করা। অপরদিকে বিদআত হচ্ছে ওই কর্ম যেটা কোরআন এবং সুন্নাহ থেকে প্রমাণ নেই, অথচ মানুষ নতুন করে তৈরি করেছে, নেকির কর্ম বলে মনে করেছে এবং সেটাকে নেকির কর্ম বলে মানুষ করে থাকে। এরকম প্রত্যেকটা কর্ম হচ্ছে বিদআত।
যার সঙ্গে ইসলামের কোনো প্রকার ন্যূনতম সম্পর্ক নেই। আমাদের উচিত এইগুলো বর্জন করা। আর সমাজে যারা এগুলো করছে তাদের কাছে এই মর্মে বার্তা প্রদান করা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এইরূপভাবে মহাব্বত দেখিয়ে কোনো লাভ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাদিসটা উল্লেখ করা হয়েছে আবু দাউদের মধ্যে 523 নম্বর হাদিস। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবে, সাল্লাল্লাহু তাআলা আলাইহি সালাতান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে দরুদ পেশ করবেন, মানে আল্লাহ তার উপরে দয়া করবে, রহমত পেশ করবেন 10 বার। যদি আমি আপনি আল্লাহ নবীর নামে একবার দরুদ পড়ি, আমাদের উপরে পাল্টা আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নাজিল করবেন। এটা হচ্ছে আল্লাহ রাসূলের উপরে দরুদ পাঠ করার ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আউলান নাস বি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে মানুষদের মধ্যে হতে সবচেয়ে নিকটবর্তী হবে আমার ওই ব্যক্তি, যে ব্যক্তি সবচেয়ে বেশি বেশি আমার উপরে দরুদ পেশ করে। তারা আল্লাহ নবীর উপরে দরুদ পাঠ করলে কি হবে? কিয়ামতের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী ব্যক্তিদের মধ্যে হয়ে যাবে। উচিত কি? রাসূলের উপরে বেশি বেশি দরুদ পাঠ করা। দরুদ পাঠ কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হচ্ছে আল্লাহ রাসূলের উপরে দরুদ পাঠ করা সবচেয়ে উত্তম দোয়া। আর যদি সবচেয়ে শর্ট বলি তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটুকু বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আদেশ করেছেন আল্লাহ রাসূলের উপরে দরুদ পেশ করতে। তাহলে দরুদ পাঠ করলে, একবার দরুদ পড়লে 10 বার আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি রহমত নাজিল হবে। বেশি বেশি করে দরুদ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিনে আল্লাহ রাসূলের সবচেয়ে নিকটবর্তী ব্যক্তিদের অন্তর্ভুক্ত হওয়া যাবে। এই জন্য আমাদের উচিত, যদি আমরা কোনো আনুগত্য করতে চাই আল্লাহ রাসূলকে ভালোবেসে, তা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেমনটা বলেছেন। ইসলাম বহির্ভূত কোনো আমাল যেন আমাদের নেকির মাধ্যম না হয়ে যায়, কারণ এগুলো কিয়ামতের মাঠে আমারও আপনার জন্য ক্ষতির বড় একটা মাধ্যম হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।